কিন্তু মুসলমান তো এমন একটা জাতি, আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার কোনো তাগুতের কাছে মাথা নত করে না। কথা বলুন ঠিক কিনা? আর আমাদের রাসূল, সাহাবা একরাম, মুজাহিদরা, ওলি আল্লাহরা, বুজুর্গরা কখনোই তারা ইসলামের স্বার্থে, ইমানের পক্ষে, মুসলমানদের ইমানকে রক্ষা করতে কখনোই তাগুতের সামনে মাথা নত করে নাই। জীবন দিয়ে দিয়েছেন, প্রাণ দিয়েছেন, সম্পদ দিয়েছেন। সেই সিলসিলা এবং সেই ধারাবাহিকতায় আজও পর্যন্ত মুজাহিদরা লড়াই করে যাচ্ছে। মুসলমান ইমানদার অনেক কথা জমা হয়ে আছে, অনেক নোট সামনে আছে। আমাদের সবগুলো বলার হয়তো সময় হবে না, সময় থাকবে না। এক নম্বরে বলি, ফিলিস্তিন কেন এত গুরুত্বপূর্ণ? গাজা এবং যে আপনার রাফা, ফিলিস্তিন, এই শহরটা কেন এত গুরুত্বপূর্ণ? হাদিসের ভাষায় এই শহর, এই অঞ্চলকে বলা হয় শাম অঞ্চল। কি অঞ্চল বলা হয়? শাম অঞ্চল বলা হয়। লেবানন, জর্ডান, ফিলিস্তিন এবং সিরিয়া, এই চারটা দেশ হলো শামের সিরিয়া। এই শামের অঞ্চল, এই চারটা অঞ্চল হলো হাদিসের ভাষ্য অনুযায়ী কেন এত গুরুত্বপূর্ণ? এক নম্বর গুরুত্বপূর্ণ হলো এই অঞ্চলে রয়েছে আল্লাহ তাআলার ঘর, মুসলমানদের প্রথম কেবলা, মসজিদুল আকসা, বাইতুল মাকদিস, যেখানে 1 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ তাআলা তাকে 1000 রাকাতের সওয়াব দান করে দেয়। বলি সুবহানাল্লাহ। আজকে ইসরায়েলরা বলতেছে এটা দখল আমাদেরকে দিয়ে দাও। এটা কি মানা যায়? তারা বলতেছে এই মসজিদুল আকসা আমাদের টেম্পল, আমাদের পবিত্র ভূমি, এখানে আমরা পূজা অর্চনা করব, মুসলমান এখানে থাকতে পারবে না। 1 নাম্বার অপরাধ আমাদের এইটা, আমরা আমাদের মসজিদকে কেন রক্ষা করছি। 2 নাম্বারে ফিলিস্তিন কেন এত গুরুত্বপূর্ণ? এই ফিলিস্তিন, এই শাম অঞ্চলে পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, সবচাইতে বেশি নবী রাসূলের জন্মভূমি, তাদের মাতৃভূমি, তাদের পিতৃভূমি, তাদের দাওয়াতি ময়দান ছিল এই শাম অঞ্চল, ফিলিস্তিন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্ম মক্কায়, মৃত্যু মদিনায়, কিন্তু তিনিও পর্যন্ত মেরাজের রাতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, যেই মসজিদের কথা কোরআনে সূরা বনী ইসরাঈলের 15 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় রয়েছে, যেই মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রাতের কিছু অংশ সময় ভ্রমণ করিয়েছেন, শুধু ভ্রমণ করান নাই, সেই মসজিদুল আকসায় রাসূলুল্লাহর ইমামতিতে সমস্ত নবী রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ পড়েছিলেন। সুবহানাল্লাহ। এই মসজিদুল আকসা কেন গুরুত্বপূর্ণ? এই ফিলিস্তিন, শাম কেন গুরুত্বপূর্ণ? এই শাম অঞ্চলে ভবিষ্যৎ একজন রাসূল, নবী আসবেন, নবীর উম্মত হয়ে আসবেন। নবীর দরজা বন্ধ, তিনি আসমানের মধ্যে রয়েছেন, তিনি ভবিষ্যতে সেখানে নামবেন, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ফিলিস্তিন সেই শাম ভূমি, যেখানে কিয়ামতের আগের সবচেয়ে বড় আলামতের একটা আলামত হলো দাজ্জালের ফিতনা ছড়িয়ে পড়বে, দাজ্জাল আগমন করবে। সেই ফিলিস্তিনের জেরুজালেমের একটা শহর আছে বাবে লুদ। বাবে লুদের গেটের সামনে সেই দাজ্জালকে হত্যা করা হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে হত্যা করবে। এই ফিলিস্তিন, এই শাম সেই ভূমি যেখানে মুসলমানদের নেতা রাসূলের বংশধর আসবে, সেখানে নামাজ পড়াবেন। ঈসা আলাইহিস সালাতু স্বয়ং তার পিছনে নামাজ আদায় করবেন। রাসূলুল্লাহর বংশধর তিনি হবেন। রাসূলুল্লাহর নামের মতো তার পিতার নামে তার নাম হবে আব্দুল্লাহ। রাসূলুল্লাহর বংশধর তিনি আসতে তার মায়ের নাম হবে রসুলের মায়ের নামের মতো আমেনা। রসুলুল্লাহর নামের মতো তার নাম হবে মুহাম্মদ। হযরতে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এই শামের, এই দামেস্কের মসজিদে তিনি ফজরের নামাজ পড়াবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ থেকে নামবেন, তিনি সেখানে তার পিছনে ফজরের নামাজ পড়বেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শাম হলো মুসলমানদের সেনা ছাউনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শাম হলো পৃথিবীর হাসরের ময়দান। কিয়ামত যখন কায়েম হবে, এই শামের উপরে সব মানুষকে একত্রিত করা হবে। শাম মানে সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান, লেবানন, এই অঞ্চলগুলোতে। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে যারা আল্লাহর উপর অবিচল থেকে জিহাদ করবে, যুদ্ধ করবে, এবং সেই দলটা সব সময় বিজয়ী হবে, কখনোই তারা পরাজিত হবে না, এবং তারা দাজ্জালকে হত্যা করবে। সেই দলটা থাকবে জেরুজালেমের আশেপাশে, এই শামের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিগগিরই শাম বিজয় লাভ করবে। ফিলিস্তিন, সিরিয়া, জর্ডান, লেবানন, এই অঞ্চলগুলো ভূমি বিজয় লাভ করবে। তোমরা শামের বিজয়ে লড়াই শামিল হবা, এবং এই শামের বিজয়ের মধ্য দিয়ে ইহুদিদেরকে কিয়ামতের আগে হত্যা করা হবে।
এমনভাবে হত্যা করা হবে, এমনভাবে তাদেরকে ধড় পাকড়াও করা হবে, তারা পালানোর জন্য পাথরের পিছনে লুকাবে। পাথরের জবান আল্লাহ খুলে দিবে, পাথর জবান খুলে বলবে, হে মুসলিম মুজাহিদরা, আমার পিছনে ইহুদি লুকায় আছে। পাহাড়ের জবান খুলে যাবে, পাহাড় বলবে, হে মুসলিম মুজাহিদরা, আমার পিছনে ইহুদি লুকায় আছে, ওকে ধরো। শুধু একটা অন্যান্য গাছের পিছনে লুকাবে, গাছের জবান পর্যন্ত খুলে যাবে। রাসূল বলছেন, একটা গাছ আছে, এই গাছ কথা বলবে না, ইহুদিদের পরিচয় দিবে না, এটা হলো ইহুদি গাছ, গারকাত গাছ। এই গাছটা বর্তমানে ইসরায়েলিরা বেশি বেশি লাগানো শুরু করে দিয়েছে, যাতে করে তারা একটা আশঙ্কা করছে চূড়ান্ত লড়াইয়ে যেন এই গাছের পিছনে লুকাইতে পারে। কিন্তু কোনো লাভ হবে না। সেদিন মুসলমানরা তাদেরকে এমনভাবে কচু কাটা করবে, এমনভাবে হত্যা করবে, ততদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না, যতদিন পর্যন্ত না মুসলমানরা এই ইহুদিদেরকে হত্যা করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, সেই শাম, সেই ফিলিস্তিন এত গুরুত্বপূর্ণ। না হলে গাজার মধ্যে না আছে তেলের খনি, না আছে তেমন স্বর্ণের খনি, তেমন কিছুই নাই, কিন্তু এটা এমন একটা ভূমি, এমন একটা জায়গা, সারা পৃথিবীর সমস্ত মানুষের হৃদয়ের আকর্ষণ সেই দিকে। ইহুদিরা বলে এটা আমাদের পবিত্র জায়গা, খ্রিস্টানরা বলে এটা আমাদের পবিত্র জায়গা। ইহুদিরা বলে আমাদের মুসা আলাইহিস সালামের জন্মস্থান কবর এখানে, খ্রিস্টানরা বলে আমাদের ঈসা আলাইহিস সালামের জন্ম এখানে। আর আমরা মুসলমানরা কেন এটাকে এত ভালোবাসি, পবিত্রতা মনে করি, তা তো শুনলেন। হে মুসলমান ইমানদার, আপনারা বলতে পারেন, হুজুর এত জুলুম হচ্ছে, এত নির্যাতন হচ্ছে, মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে, গণকবর পর্যন্ত দেওয়া হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য কেন আসতেছে না? আল্লাহ তাআলার পক্ষ থেকে কেন সাহায্য আসতেছে না? এরকম প্রশ্ন অনেকের মনে আসতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারা 214 নম্বর আয়াতে কথা বলেছেন, সূরা তাওবার 16 নম্বর আয়াতে বলেছেন, সূরা ইমরানের 142 নম্বর আয়াতে বলেছেন, সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ বলেছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে তাকে ছেড়ে দেওয়া হবে এমনি? আন ইয়াকুলু আমান্না, সে বলল যে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আর তাকে ছেড়ে দেওয়া হবে? ওয়া হুম লা ইফতানুন, তাকে পরীক্ষার সম্মুখীন করা হবে না? আপনি মনে করেছেন যে আমি আল্লাহর উপর ঈমান এনেছি আর আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবে, আমাকে দুনিয়াতে এই জান্নাত পাওয়ার জন্য কি কোনো পরীক্ষা দিতে হবে না? এটা একটা পরীক্ষা। এটা শুধু গাজাবাসীর জন্য পরীক্ষা না, এটা শুধু ফিলিস্তিনবাসীর জন্য পরীক্ষা না, এটা আজকে আরবের বড় বড় বাচ্চাদের জন্য পরীক্ষা, এটা বাংলাদেশের মুসলমানদের জন্য পরীক্ষা, এটা পাকিস্তান, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এশিয়া, ইউরোপ, আমেরিকা, পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, গোটা বিশ্বের 200 কোটি মুসলমানদের জন্য পরীক্ষা। শুধু ঈমান আনলাম আর এমনি আমরা জান্নাতে চলে যাব, বিষয়টা এমন না। আল্লাহ সূরা আনকাবুতে বলেছেন, তোমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে না পরীক্ষা ছাড়া। ওয়া হুম লা ইফতানুন, পরীক্ষা না করে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। আম হাসিবাতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধারণা করেছো তোমরা জান্নাতে প্রবেশ করে ফেলবা? আর আল্লাহ তাআলা এটা টেস্ট করবেন না, আল্লাহ এটা জানবেন না? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, তোমাদের মধ্যে কারা মুজাহিদ আছে, আল্লাহ কি এটা জানবেন না? যে ওয়া ইয়ালামাস সাবিরিন, তোমাদের মধ্যে কারা ধৈর্যশীল আছে। সূরা আলে ইমরান 142 নম্বর আয়াত। মনে করবে না যে ঈমান আনলেই জান্নাতে ঢুকে গেলাম। আল্লাহ পরীক্ষা করবে তোমাদের মধ্যে কারা জিহাদের জন্য প্রস্তুত আছে, কারা তোমাদের মধ্যে ধৈর্যশীল আছে। সূরা তাওবার 16 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আম হাসিবতুম আন তুতরাকু, তোমরা কি মনে করেছো তোমাদের কি এমনি ছেড়ে দেওয়া হবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, আল্লাহ কি জানবেন না তোমাদের মধ্যে কারা জিহাদ করতে চায়, তোমাদের মধ্যে কারা মুজাহিদ। ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ জানতে চায় তোমাদের মধ্যে কারা মুমিনদেরকে, রাসূলকে ত্যাগ করে অমুসলিমদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছে। এই বর্তমানে গাজা আর ফিলিস্তিনের এই চূড়ান্ত অবস্থায়ও অনেক মুনাফিক সর্দার, অনেক মুনাফিক ব্যবসায়ী, অনেক মুসলিম দেশের মুনাফিক শাসকরা ভিতরে ভিতরে আমেরিকা এবং ইসরায়েলকে সাপোর্ট করতেছে, একটা প্রতিবাদ পর্যন্ত করছে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের সংগঠন ওআইসি, মুসলমানদের সংগঠন মুসলিম লীগ, এরকম মুসলমানদের সংগঠন রয়েছে, একটা টু শব্দ পর্যন্ত নাই। বিদেশি প্রভুরা রাগান্বিত হয়ে যাবে। মুসলমান ইমানদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায়,
আল্লাহ তাআলা বলছেন 12 নম্বর পৃষ্ঠায় 214 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো যে তোমরা জান্নাতে প্রবেশ করে ফেলবা? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, আল্লাহ বলছে তোমাদের উপরে এখনো এমন পরিস্থিতি আসে নাই যেমন তোমাদের পূর্ববর্তী জাতির উপরে সেই পরিস্থিতি এসেছিল। কি পরিস্থিতি? মাসাতহুমুল বাসা, তোমাদের পূর্ববর্তী জাতির উপরে কষ্ট এসেছিল। ওয়াদ-দাররা, তাদের ক্ষুধা আসছিল, অভাব আসছিল। ওয়াজুলজিলু, তারা কেঁপে উঠেছিল। তাদের উপরে এমন পরীক্ষা আসছিল হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু, রাসূল এবং রাসূলের সঙ্গী সাথীরা বলে উঠছে মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? তোমাদের পূর্ববর্তী জাতির উপরে এমন পরীক্ষা আসছিল, এমন মুসিবত আসছিল, এমন ক্ষুধা এসেছিল, এমন যন্ত্রণা আসছিল, পূর্ববর্তী জাতির নবী রাসূল এবং তাদের সাথীরা বলে উঠছে মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আলা ইন্না নাসরাল্লাহি করিব, জেনে রাখো আল্লাহর সাহায্য অত্যন্ত নিকটে, আল্লাহর সাহায্য অত্যন্ত কাছে। বুখারীর বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবার ছায়ায় শুয়ে আছেন, চাদরকে মুড়িয়ে বালিশ বানায়া মাথা দিয়ে তিনি সেখানে শুয়ে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিচ্ছিলেন কাবাগরের ছায়ায়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। কখন? যখন মক্কার মুশরিকরা আমাদেরকে উত্তপ্ত মরুভূমিতে ফেলে আমাদের পিঠের মধ্যে চাবুক মারতে মারতে রক্তাক্ত করে ফেলতো, যখন আমাদের মুসলমানদেরকে ঈমান আনার কারণে উত্তপ্ত কয়লার মধ্যে পিঠের লাগায় শোয়ায় দেওয়া হতো, যখন আমাদের ঘরগুলোকে ছিন্ন ছান্ন করা হতো, আমাদেরকে প্রকাশ্যে হত্যা করা হতো, খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্যের দোয়া করবেন না? আপনি কি আল্লাহর কাছে দোয়া করবেন না? আমাদেরকে মারতে 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 জুলুম নির্যাতন করতে করতে ঘর ছাড়া করলো, পরিবার হত্যা করলো, আমাদেরকে হত্যা করছে। আপনি কি আল্লাহর কাছে সাহায্যের দোয়া করবেন না? আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে সাহাবারা শোনো, তোমাদের পূর্ববর্তী যারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল তাদেরকে গর্ত করে মাটির নিচে দাবিয়ে দেওয়া হয়েছিল, তাদের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত করাত দিয়ে 2 ভাগ করে দেওয়া হয়েছিল, তাদেরকে লোহার চিরুনি দিয়ে শরীর আঁচড়িয়ে ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছিল। আল্লাহর কসম করে বলি, এমন অত্যাচার হওয়া সত্ত্বেও তারা আল্লাহর দ্বীন থেকে একটু ফিরে যায় নাই। আল্লাহর কসম, আল্লাহর দ্বীন বিজয়ী হবে। এমন একটা সময় আসবে মানুষ ইয়ামেনের সানা থেকে হাজরামাউত পর্যন্ত নির্বিঘ্নে ভ্রমণ করবে, এমনকি মেষপালের জন্য বাঘের ভয় বাকি থাকবে, বাকি মানুষের কি অন্তরে আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না। ও আমার সাহাবারা, তোমরা খুব তাড়াহুড়া করে ফেলতেছো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে জিহাদের ময়দানে 20 থেকে 30টা জিহাদের ময়দানে নিজে নেতৃত্ব দিয়েছেন, অথচ তিনি সেই রাসূল যিনি দোয়া করলে সঙ্গে সঙ্গে বৃষ্টি নাজিল হয়ে যেত। সুবহানাল্লাহ। তিনি সেই রাসূল ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। 26 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা আপনি সূরাটার প্রথম আয়াত খুলে দেখেন, যিনি হাতের ইশারা করেছেন চাঁদ 2 টুকরা হয়ে গেছে, তিনি সেই রাসূল। আল্লাহ তাকে অফার করেছেন আপনি বললে উহুদ পাহাড় আপনার জন্য স্বর্ণের হয়ে যাবে, তিনি অনুমতি চান নাই উহুদ পাহাড় স্বর্ণের হয়ে যাক। তিনি দোয়া করলে দোয়া কবুল হয়ে যেতেন। সেই রাসূল দোয়া করে শত্রুকে হানা দেন নাই, শুধু দোয়া করে শত্রুর উপর আযাব চাপায় দেন নাই, নিজে সাহাবা একরামদেরকে নিয়ে তলোয়ার নিয়ে শুধু যুদ্ধ করেন নাই, সাহাবা একরামরা শহীদ হয়েছে, রাসূল নিজে মার খেয়েছে। উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক ভেঙে খান খান হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুর কলিজা ছিঁড়ে আবু সুফিয়ানের হিন্দা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আবু জাফর থেকে শুরু করে অসংখ্য সাহাবারা দুনিয়া থেকে বিদায় হয়েছে, অথচ রাসূল যদি দোয়া করতেন আল্লাহ কাফেররা আসতেছে ওদেরকে আসমানি পাথর দ্বারা ধ্বংস করে দাও, ধ্বংস হয়ে যেত। দোয়া রাসূল করেন নাই, কারণ এখানেই ঈমানি পরীক্ষা। কথা বলেন না? এখানে ঈমানি পরীক্ষা। শুধু ঘরে বসে দোয়া করলাম, মিষ্টি খেলাম, জিলাপি খেলাম, এইটার নাম ইসলাম না। প্রয়োজনে যখন যেখানে প্রয়োজন হয় তালোয়ার নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নরম মানুষ, শান্ত মানুষ, যিনি সহজে কোনো সময় রাখতেন না,
যাকে গালি দিলে তিনি পাল্টা গালির জবাব দিতেন না, যাকে কষ্ট দেওয়ার জন্য রাস্তার মধ্যে কাটা পুঁতে রাখা হতো তিনি পাল্টা প্রতিশোধ নিতেন না, যাকে গালি দেওয়ার পরও তিনি অসুস্থতা শুনলে তাকে দেখতে যেতেন। এতটা নরম আর সহজ, সবচেয়ে উত্তম চরিত্রের লোকটা, সবচেয়ে উত্তম চরিত্রের নবী, ইসলামের সাথে আল্লাহর কালেমাকে বন্ধ করে দেওয়ার জন্য যখন কাফেররা প্রস্তুত হতো, রাসূলুল্লাহ তলোয়ার নিয়ে সবার আগে নেতৃত্ব দিয়ে ওই কাফেরদের চূড়ান্ত কাফেলাকে ভেঙে খান খান করে দিতে বলেন আল্লাহু আকবার। সুতরাং বোঝা যায় আমরা মুসলমানরা যেমন নরম, আমরা মুসলমানরা যেমন উন্নত আখলাকের অধিকারী, আমরা মুসলমানরা যেমন পরস্পরকে সহযোগিতা করি, পরস্পরকে ভালোবাসি, শুধু ইসলামের সাথে দিন কায়েমের প্রতিষ্ঠার সাথে কালেমার আওয়াজকে যদি কেউ মুছে দিতে চায়, ওই জায়গায়, ওই ক্ষেত্রে, ওই ময়দানে আমরা মুসলমানরা এক সেকেন্ডের জন্য ছাড় দিতে পারি? তাহলে বলেন আমার গাজা ভাইয়েরা, ফিলিস্তিন ভাইদের উপরে যে জুলুম নির্যাতন আসতেছে, সাহায্য আসছে না কেন? এটা তো বুঝতে পেরেছেন। সাহায্য আসছে না কেন? এটা হলো আমাদের পরীক্ষা। আল্লাহ দেখতে চায় কারা মুজাহিদ, কারা আল্লাহর এই পরীক্ষার মধ্যে সফলতা অর্জন করতে পারে, কারা যার যার অবস্থান থেকে তার সামর্থ্য অনুযায়ী এই গাজাবাসীর পক্ষে আছে। একজন রাষ্ট্রনায়কের দায়িত্ব হলো এই গাজার পক্ষে জিহাদের ঘোষণা দেওয়া। গোটা পৃথিবীতে সমস্ত স্কলাররা ঘোষণা দিয়ে দিয়েছে গাজার পক্ষে জিহাদ করা সবার জন্য ফরজ হয়ে গিয়েছে। কিন্তু মুনাফিক বের হয়েছে। ইজিপ্টের, মিশরের যেই গ্র্যান্ড মুফতি, তিনি ফতোয়া দিয়েছে গাজার পক্ষে জিহাদ করা এটা এখন জায়েজ হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে বোঝা যায় হক বাতিলের লড়াই যখন সামনে চলে আসে, কে ইমানদার আর কে মুনাফিক তখন পার্থক্য হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হক বাতিলের লড়াই দেখেন, মিশরের গ্র্যান্ড মুফতি ফতোয়া দিয়েছে যে গাজার বিরুদ্ধে জিহাদের ফতোয়া এটা চলবে না। নাউজুবিল্লাহ বলুন। হক বাতিলের লড়াইয়ে এরকম বহু মুনাফিক বের হয়ে যাবে। অনেক দেশের শাসকরা চুপচাপ বসে আছে, অনেক দেশের মুসলিম নাগরিকরা চুপচাপ বসে আছে। আল্লাহ বলতেছে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্ক জিহাদি, জিহাদ করার মতো জিহাদ করো। হুয়া যে তাবাকুম, তোমাদেরকে জিহাদের জন্য নির্বাচিত করা হয়েছে। সূরা বাকারার 216 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে। কোনো ঢিলামি চলবে না, এই জিহাদ থেকে পিছপার কোনো সুযোগ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছে, যে ব্যক্তি মারা গেল কিন্তু যুদ্ধ করলো না, জিহাদ করলো না, এমনকি যুদ্ধের ভাষণা, জিহাদের ভাষণা অন্তরেও রাখলো না, তার মৃত্যু হয়েছে মুনাফিকের মৃত্যু। সে জাহিলি যুগের উপর মৃত্যুবরণ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে ব্যক্তি মুজাহিদকে সহযোগিতা করে, যে ব্যক্তি মুজাহিদ যখন জিহাদ করতে যায় তার পরিবারের খোঁজ খবর নেয়, তার পরিবারের আয় ব্যয়ের হিসাব সবকিছু মিটায় দেয়, আল্লাহর রাসূল বলছে সেও মুজাহিদদের কাতারে শামিল হয়ে যায়। সুবহানাল্লাহ। অন্তরে যদি জিহাদের তামান্না না থাকে, অন্তরে যদি জিহাদের আকাঙ্ক্ষা না থাকে, সহিহ মুসলিমের 1910 নম্বর হাদিস, রাসূল বলছে সে মুনাফিকের উপর ইন্তেকাল করলো। অন্তরে জিহাদের তামান্না আকাঙ্ক্ষা যুদ্ধ না থাকলে সে মুনাফিকের উপর ইন্তেকাল করলো। সূরা বাকারার 216 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে, তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে। সূরা নিসার 74 নম্বর আয়াতে আল্লাহ বলছে ফালইউকাতিল ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করো। ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু কোরআনের আয়াত আল্লাহ বলেছেন যে তোমরা দুনিয়ার বিনিময়ে আখিরাতকে লাভ করে আল্লাহর রাস্তায় যুদ্ধ করো। সূরা নিসার 75 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ কেন করছো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান, যখন দুর্বল নারীরা, দুর্বল পুরুষেরা, দুর্বল বাচ্চারা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছে আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতি যালিমি আহলুহা, হে আল্লাহ এই জালেমদের অঞ্চল থেকে আমাদেরকে বের করে নেন, হে আল্লাহ এই জালেমদের গ্রাম থেকে আমাদেরকে উদ্ধার করেন। যখন নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতারা কেঁদে কেঁদে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছে জালেমদের হাত থেকে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তখন তোমাদের কি হলো? তোমাদের কানে কি মজলুমদের আওয়াজ যাচ্ছে না? তোমাদের কানে কি দুর্বলদের কান্নার আওয়াজ পৌঁছাচ্ছে না? তোমরা কেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেছো না? তারা যখন দোয়া করতেছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতি যালিমি আহলুহা
ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। হে আল্লাহ, আপনার পক্ষ থেকে সাহায্যকারী পাঠান, আপনার পক্ষ থেকে অভিভাবক পাঠান। জিহাদ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা শেষে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জান আর মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছে। এই জান আর মাল আল্লাহর জন্য, আল্লাহ আমাদের কাছ থেকে এটা ক্রয় করে নিয়েছে জান্নাতের বিনিময়। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো। এই জানের মায়া করো না, মালের মায়া করো না, এগুলি আল্লাহ কিনে ফেলেছে জান্নাতের বিনিময়। আল্লাহর রাস্তায় জানকে খরচ করে ফেলো, আল্লাহর রাস্তায় মালকে খরচ করে ফেলো। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, তোমরা তাদেরকে মারবা, এই মারতে গেলে তারাও তোমাদেরকে মারবে। ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, আল্লাহর ওয়াদা সত্য, এই ওয়াদা তাওরাতে আছে, এই ওয়াদা ইনজিলে আছে, এই ওয়াদা কোরআনে আছে যে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবে। ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, ওয়াদা দেওয়ার ক্ষেত্রে আল্লাহর চেয়ে আর কে শ্রেষ্ঠ হতে পারে? ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। তোমরা আল্লাহর সঙ্গে জান্নাতের বিনিময়ে তোমাদের জান আর মালের এই ক্রয় বিক্রয়ে তোমরা খুশি উদযাপন করো। নিশ্চয়ই তারাই সফল কাম যারা তাদের জান আর মালকে আল্লাহর জন্য বিক্রি করে দিয়ে, আল্লাহর কাছে বিক্রি করে দিয়ে আল্লাহর কাছ থেকে জান্নাত ক্রয় করে নিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আফসোস আর দুঃখ, আমরা এই জান আর মালকে আল্লাহর কাছ থেকে ক্রয় করতে পারি নাই। আজকে আমরা মুনাফিক, আমরা আজকে মুসলমান হয়ে মুনাফিকের মতো আচরণ করছি। আমরা আজকে মুসলিম হওয়া সত্ত্বেও গাজাবাসীর পক্ষে গাজার ভিতরে একটা সুতা পর্যন্ত প্রবেশ করাতে পারছি না, এক বোতল পানি হেলিকপ্টার থেকে দিব আমরা পাচ্ছি না। আজকে আমরা এতটাই কাপুরুষ হয়ে গিয়েছি, অথচ আমরা মুসলমান ছিলাম সিংহের জাতি, আমরা মুসলমান ছিলাম বীরত্বের জাতি। মুসলমান কখনোই বিড়ালের মতো হতে পারে না, মুসলমান কখনোই কুকুর শুকুরের মতো হতে পারে না। মুসলমান তো সেই সাহাবা একরাম খালিদ বিন ওয়ালিদের মতো, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর মতো, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতো, আল্লাহর তরবারি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মতো। মুসলমান তো সেই জাতি, সিংহের মতো গর্জন দিয়ে, বিড়ালের মতো 500 বছরে বেঁচে থাকার চেয়েও সিংহের মতো গর্জন দিয়ে দিন কায়েমের আন্দোলনে এক মুহূর্তে আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেওয়া হাজার গুণ শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান ইমানদার, আজকে সত্যি আমরা ব্যর্থ। আমাদের বর্তমানে এই সিচুয়েশনের জন্য আল্লাহর দরবারে আমাদেরকে দাঁড়াতে হবে। বর্তমানে এই পরিস্থিতির জন্য গোটা 57-58 দেশের মুসলিম রাষ্ট্রের প্রধানদেরকে দাঁড়াতে হবে, 57-58 দেশের সেনাবাহিনীর প্রধানদেরকে দাঁড়াতে হবে, পুলিশ বাহিনীর প্রধানদেরকে দাঁড়াতে হবে, মুসলিম মুজাহিদের মিল্লাতের নেতৃত্ব যারা দেয় তাদেরকে দাঁড়াতে হবে, ফতোয়া যারা ডেলিভারি দেয় তাদেরকে দাঁড়াতে হবে, ইমামদেরকে দাঁড়াতে হবে, খতিবদেরকে দাঁড়াতে হবে, উলামা মাশায়েখ পীর বুজুর্গদেরকে আল্লাহর আদালতে দাঁড় করানো হবে। সমস্ত মুসলমান যারা আল্লাহকে বিশ্বাস করেন, রসুলকে বিশ্বাস করেন, প্রত্যেকটা মোমেনকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। তোমার চোখের সামনে তোমার মুসলিম ভাইদেরকে মাটির সঙ্গে পিষ্ট করে ফেলেছে, ঘরবাড়ি ছাড়া করেছে, দর্শন করেছে, লুণ্ঠন করেছে, এমনকি ছোট্ট 1 মাসের বাচ্চাকে পর্যন্ত ছাড় দেয় নাই, গণকবর দিয়েছে। তাদের পক্ষে, তাদের জন্য তুমি কি করেছো? এই জবাবদিহির সম্মুখীন হতে হবে, এই জবাবদিহির সম্মুখীন হতে হবে। মুসলমান ইমানদার, দেখেন আজকে কত মুনাফিকরা ফতোয়া দিচ্ছে যে ইসরায়েলের পক্ষে ইসরায়েলের জন্য যুদ্ধ করা জায়েজ হবে না। ঠিক ওই সময় বর্তমান ইসরায়েল টেকনোলজির হামলা চালাচ্ছে। টেকনোলজি দ্বারা তারা মাইক্রোসফটের একটা নতুন একটা টেকনোলজি হলো এআইকে ব্যবহার করে তারা এটাকে খুব সুকৌশলে, একবারে টার্গেট মিস হচ্ছে না, যেভাবে টার্গেট সেভাবে করছে। আপনি জানলে আশ্চর্য হবেন, মাইক্রোসফটের এই এআই এর যে প্রধান সিও তিনি একজন মুসলমান, সুলাইমান। আপনারা দেখবেন মাইক্রোসফটের ওয়েবসাইটে গেলে এই সুলাইমান যখন বক্তব্য দিচ্ছিল, একই টাইমে তাদের কোনো একটা সবার মধ্যে মাইক্রোসফটের ইঞ্জিনিয়ার, মরক্কান একজন নারী, তিনি মাইক্রোসফটের ইঞ্জিনিয়ার, বহু মূল্যের ডলারের বেতনে চাকরি করে, ওপেনলি সেই সুলাইমানকে সেখানে প্রতিবাদ করেছে, তোমার হাতে গাজার রক্ত মিশে আছে, কেন তোমরা টেকনোলজি সাপোর্ট দিচ্ছ ইসরায়েলকে, ফিলিস্তিনকে হত্যা করার জন্য? হাজার হাজার লক্ষ লক্ষ টাকার বাংলাদেশি হিসাবে চাকরি থেকে বরখাস্ত হয়েছে শুধু ফিলিস্তিনের পক্ষে কথা বলার কারণে। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস তিনি বক্তব্য দিচ্ছেন সেমিনারে, ঠিক ওই মুহূর্তে ভারতীয় একজন নারী, অমুসলিম, তার নাম পড়ে বোঝা যায় সে অমুসলিম, গাজার পক্ষে সে প্রতিবাদ জানিয়েছে, সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমাদের ইন্দোনেশিয়ার মুসলমান ভাইয়েরা বলেছে, গাজার উদ্বাস্তু যারা বের করে দেওয়া হয়েছে ওই সমস্ত মুসলমানদেরকে আমরা জায়গা দিতে প্রস্তুত।
ইতিমধ্যে গতকালকের রাতে এটা আল জাজিরার আরবিতে এই নিউজ আসছে, গতকালকে লন্ডনের ইউএস এম্বাসির সামনে, আমেরিকান দূতাবাসের সামনে একটা পুকুর আছে। লন্ডনের নাগরিকরা, অমুসলিমরা, তারা সেই পুকুরের মধ্যে গিয়ে রক্তের রং মিশিয়ে দিয়েছে। তারা বুঝাইতে চায় আমেরিকান এম্বাসি, তোমাদের এই পুকুরে রক্তের রং দ্বারা পুরা পুকুরটাকে রক্ত রঙে ভরপুর করে দিয়ে বুঝাইতে চায় তোমাদের হাতে মুসলমানদের রক্ত লেগে আছে। হে মুসলমান ইমানদার, আজকে গোটা বিশ্বে অমুসলিমরা পর্যন্ত মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে। শুধু আজকে কি গাজার মধ্যে আক্রমণ হচ্ছে? মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদেরকে গণহত্যা করে লক্ষ লক্ষ মুসলমানকে আমাদের দেশে ট্রান্সফার করা হয়েছে। ইতিমধ্যে আপনারা জানবেন ভারতীয় মুসলমানদের লক্ষ লক্ষ কোটি কোটি ডলারের সম্পদ ওয়াকফ আইনকে বাতিল করেছে। শোনেন নাই মনে হয়? ভারতীয় ওয়াকফ, মুসলমানদের ওয়াকফ সম্পদ, যেটা আগের কালের ভারতীয় শাসকরা, প্রশাসকরা, বড় বড় ধন্যাঢ্য ব্যক্তিরা, জমিদাররা মুসলমানদের নামে ওয়াকফ করে দিয়ে গিয়েছে, এবং যেই ওয়াকফ সম্পত্তিতে শুধুমাত্র মসজিদ, মাদ্রাসা, মুসলমানদের ইয়েতিমখানা এগুলি নির্মাণ হতো এতদিন, নব্য আইন করেছে, ওয়াকফ আইনকে বাতিল করে মুসলমানদের এই সম্পদ দখল করার পায়তারা শুরু করে দিয়েছে। ইতিমধ্যে গতকালকে পুরো কলকাতা ব্লক হয়ে গিয়েছে, সারা ভারত জুড়ে এটার বিপক্ষে আন্দোলন হচ্ছে। আজকে মুসলমানদেরকে কোণঠাসা করে দেওয়ার জন্য গোটা পৃথিবীতে সমস্ত ইসরায়েলের বাচ্চারা একত্রিত হয়ে গিয়েছে। হে মুসলমান ইমানদার, বাংলাদেশ থেকে শুধু আমাদের দোয়া না, দোয়ার সঙ্গে জিহাদ করার মতো কিছু ক্ষেত্র এখনো আছে, এখনো আছে। যেমন তুরস্কে খবর এসেছে, ইসরায়েলি প্রোডাক্ট একটা রেস্টুরেন্টের নাম হলো KFC। তুরস্কের মানুষ KFC কে এমনভাবে বয়কট করেছে, 500+ KFC রেস্টুরেন্ট তারা বন্ধ করতে দেউলিয়া ঘোষণা করে বন্ধ করে দিয়েছে। কয়েকশো মিলিয়ন ডলার ইসরায়েল ক্ষতিগ্রস্ত হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এটাও একটা জিহাদ। আমরা সশরীরে তাদের সঙ্গে জিহাদ করতে পারছি না, কিন্তু আজকে তারা ব্যবসা করে যেই 1000 কোটি টাকা ডলার কামাই করে, সেই ডলার দিয়ে অস্ত্র গোলাবারুদ ক্রয় করে, সেই ডলার দিয়ে সেনাদের বেতন দিয়ে ফিলিস্তিনকে, মজলুমদেরকে, জেরুজালেমকে, রাফাকে হত্যা করছে। আমরা চাইলে তাদেরকে অর্থনৈতিক দিক থেকেও কোণঠাসা করে দিতে পারি, কিন্তু দুঃখজনক বিষয় হলো গোটা পৃথিবীতে তাদের কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ডলারের ব্যবসা ছড়ায় দিচ্ছে। আপনি বলতে পারেন, হুজুর 20 টাকার একটা 7 আপ, নয় 80-90 টাকার এক বোতল 7 আপ আমি না খাইলে আর কি হবে? ছোট একটা 7 আপ না খাইলে বা আমি না খাইলে তাদের কি ক্ষতি হবে? আপনি একজন না, এই জিহাদের ময়দানে, এই যুদ্ধে বাংলাদেশের একসাথে 1 কোটি গ্রাহক যদি 7 আপ বন্ধ করে দেয়, KFC বন্ধ করে দেয়, ইউনিলিভারের প্রোডাক্টকে বন্ধ করে দেয়, কিং বার্গার, ডোমিনোস পিৎজা হাট এবং নেসলে, কিটক্যাট, ওদের প্রোডাক্ট যদি একসাথে একতালে 1 বছর না 6 মাস যদি 2, 3, 4, 5 কোটি 10 কোটি গ্রাহক যদি এটাকে বর্জন করে, তারাও বাংলাদেশে তাদের ব্যবসায়িক পণ্যকে গুটে দেউলিয়া ঘোষণা করে ইসরায়েলে পালাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি আপনি মনে করতেছি 1 বোতল খাইলে আর কি হবে, কিন্তু আমরা ভুল করে ভাঙচুর করে ফেলি। না, ভাঙচুর আপনি কেন করবেন? তারা তো আমাদের দেশের ব্যবসাটা এমনভাবে সেটিং করছে, আপনি যদি এটা ভাঙচুর করতে যান, ধরেই মুসলমানরা ক্ষতিগ্রস্ত হবে। আপনি ভেঙে ফেলেছেন বাটা কারখানা, বাটা কিন্তু ইসরায়েলি প্রোডাক্ট না, বাটা কারখানা ভেঙে ফেলেছেন। বাটা যে আপনি ভেঙে ফেললেন, ধরলাম এটা ইসরায়েলি প্রোডাক্ট। আপনি KFC ভেঙে ফেলেছেন চট্টগ্রামে, এটা ইসরায়েলি প্রোডাক্ট, কিন্তু আপনি আজকে ভেঙে ফেললেন। এই KFCর একজন মালিকানা মুসলমান, ম্যানেজার মুসলমান, এর স্টাফ মুসলমান, সেটাকে 20 লক্ষ টাকা করে ডেকোরেশন করে ধরেই আপনি এটাকে ভেঙে ফেললে মুসলমান ক্ষতিগ্রস্ত হবে। দোকানদার 7 আপ রাখে, স্প্রাইট রাখে, তারপর আপনার ডিউ রাখে না? কেন রাখে জানেন? সে বাধ্য রাখতে, সে বাধ্য। কেন? তাকে 30, 32, 40 হাজার টাকা ফ্রিজ দিয়ে দিছে। কথা বুঝেন না মনে হয়? আপনি ধরেই যদি ভেঙে ফেলেন তাহলে তো হবে না। আপনি কেনা বন্ধ করেন, দোকানদারও চিন্তা করবে এটার বিপরীত কি রাখা যায়। আপনি কেনা বন্ধ করেন, আপনি কেনা বন্ধ করলে যখন কোম্পানি এসে দেখবে তার ফ্রিজ ভর্তি 7 আপ এখনো পড়ে আছে, স্প্রাইট পড়ে আছে, মাউন্টেন ভিউ পড়ে আছে, ইউনিলিভারের সব প্রোডাক্ট পড়ে আছে, বাকি সব প্রোডাক্ট সেল হয়, আস্তে আস্তে কোম্পানি পিছ টান দিবে। আমাদের মুসলিম ব্যবসায়ীরা টার্ন নিবে, আস্তে আস্তে বিকল্প পণ্য ঢুকাবে। ব্যবসায়ীও বেঁচে গেল, ইসরায়েলও ভাগলো। রাতারাতি সবকিছু করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা?
কেএফসির মালিক যখন দেখবে যে কেএফসি থেকে কেউ ঢুকতেছে না, তার ডেকোরেশন ঠিক থাকলো, চেয়ার ঠিক থাকলো, নাম পরিবর্তন করে সে অন্য একটা ব্র্যান্ড শুরু করলো। কথা বুঝেননি মনে হয়? তাহলে কোনো ইসরায়েলি প্রোডাক্ট ভেবে কোনো প্রোডাক্ট কোনো দোকানের মধ্যে টাচ করা যাবে, এটাকে বয়কট। কি করতে হবে? বয়কটের ফজিলত তো শুনলেন, তুরস্কতে 500+ কেএফসি বন্ধ হয়ে গিয়েছে। আপনি বয়কট শুরু করেন, বয়কট শুরু করেন, 1 বছর লাগবে না, 6 মাস টানা বয়কট করেন, পালাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? তাদের কোম্পানি আস্তে আস্তে গুটায় নেবে, এবং এই কোম্পানিগুলো, কারখানাগুলো যারা মুসলমানরা চালায়, ওরা বিকল্প ব্যবস্থা আস্তে আস্তে করবে, সময় দেন। কিন্তু ভেঙে ফেলা এটা ঠিক না, বয়কট করেন। আপনি ইউনিলিভারের ছোট্ট একটা পণ্য আমি না কিনলে কি হবে, আমি কিনে ফেলি। ইউনিলিভারের কোনো পণ্য ক্রয় করা যাবে না, এবং কোনটা ইসরায়েলি প্রোডাক্ট আর কোনটা ইসরায়েলি প্রোডাক্ট না, এটা জানার জন্য আপনি একটা অ্যাপস নামাইতে পারেন, নো থ্যাঙ্কস। অ্যাপসের নাম কি? নো থ্যাঙ্কস। অ্যাপসের নাম কি? নো থ্যাঙ্কস। এরকম একটা অ্যাপস রয়েছে, এই অ্যাপসটা আপনি নামান, আমি নামিয়েছি। এই অ্যাপসটা আপনি নামান, এই অ্যাপসটার মধ্যে সব লেখা আছে কোনটা ইসরায়েলি প্রোডাক্ট, কোনটা ইসরায়েলি প্রোডাক্ট না। ইভেন আপনি শর্টকাট সার্চ দিতে পারেন, যেমন আমি সার্চ দিয়েছি বাটা ইসরায়েলি প্রোডাক্ট না, আবার সার্চ দিয়েছি কেএফসি ইসরায়েলি প্রোডাক্ট, এবং তাদের প্রোডাক্টের লিস্ট আছে, এবং সেটা যে ইসরায়েলি প্রোডাক্ট একেবারে লিঙ্ক সহ ডকুমেন্ট সহ দিয়ে দিয়েছে। নো থ্যাঙ্কস অ্যাপস বর্তমান মুসলমানরা আপনারা নামান, এবং আজকে থেকে আমাদের প্রথম জিহাদ হলো ইসরায়েলি পণ্য আমরা টাচ করব না। যদি আমরা কেউ ইসরায়েলি পণ্য কিনে ফেলি, ঘরের মধ্যে আছে, মনে করেন একটা ইউনিলিভারের পণ্য, খাবার হতে পারে, ক্রিম হতে পারে, ওটা ব্যবহার করে ফেলেন, সমস্যা নাই। যেহেতু আপনি কিনে ফেলেছেন, টাকা দিয়ে ফেলেছেন, টাকা উসুল করে ফেলেন, কিন্তু নেক্সট টাইম, এবং যারা ব্যবসায়ী ভাই আছেন, আপনারাও চেষ্টা করুন ওটাকে আস্তে আস্তে বয়কট করা যায় কিনা। তাদের ব্যবসা পলিসি দেখেন, তারা তো ফ্রিজ দিয়ে দিয়েছে। এখন এই ফ্রিজ দিলে, তাদের ফ্রিজে আইসক্রিম রাখতে হবে, তাদের ফ্রিজে ড্রিঙ্কস রাখতে হবে। আপনি যদি আস্তে আস্তে বয়কট করেন, আমাদের মুসলিম যে প্রোডাক্টগুলো তারাও এগিয়ে আসবে, তাদের চাহিদা বাড়লে তারাও এখন ফ্রিজ দিবে। এই জন্য মুসলমান ইমানদার, আমাদের প্রথম টার্গেট হলো বয়কট। বাংলাদেশের স্মরণকালের গাজার পক্ষে একটা লং মার্চ হতে যাচ্ছে আগামীকাল ইনশাল্লাহ। আগামীকালে গাজা ফর মার্চ, সৌরাদ্দি উদ্যানে বিকাল 3টায় থাকবো তো ইনশাল্লাহ। আমরা থাকবো, শুধু আগামীকালকে নয়, এবং গ্লোবাল স্ট্রাইক ফিলিস্তিনের পক্ষ থেকে একটা হরতাল আহ্বান করা হয়েছিল সোমবারে, সারা পৃথিবীতে করেছে আলহামদুলিল্লাহ, আমরা টোলারবাগ থেকে করেছি। এবং আজকে জুমার পর ইনশাল্লাহ গাজা ফিলিস্তিনের জন্য, তাদের জন্য আমরা রাস্তায় একটা বিক্ষোভ মিছিল করব। এই মিছিলের স্লোগানে আমরা জানিয়ে দিব ইসরায়েলের পণ্যকে বয়কট করতে হবে। এই মিছিলের মাধ্যমে উঁচু আওয়াজে আমরা জানিয়ে দিব যে আল্লাহর এই জমিনে, খোলা আকাশের নিচে আর কেউ থাকুক আর না থাকুক, আমরা ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেন, ঠিক কিনা? আমার মনে হয় বাংলাদেশ থেকে যদি জিহাদের সুযোগ দেওয়া হতো, ওই দিন দেখলাম আর্মি ভাইরা পর্যন্ত বক্তব্য দিচ্ছে, এদেশের দেশ থেকে যদি জিহাদের ঘোষণা দিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হতো, আমার মনে হয় এদেশের লক্ষ লক্ষ, শুধু যুবকরা, বৃদ্ধ বাবারা পর্যন্ত, নারী পুরুষরা পর্যন্ত ফিলিস্তিনের উদ্দেশ্যে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমার বিশ্বাস মুসলমানদের ভিতরে, আমাদের বাংলাদেশি ভাইদের ভিতরে সেই ঈমান রয়েছে, সেই মজবুত ভালোবাসা রয়েছে, সেই প্রেম রয়েছে। সুতরাং আমরা আজকে এই যে জুমার নামাজের পরে শান্তিপূর্ণ একটা মিছিল করব, কারো জানমালের ক্ষতি করব না। আমরা আল্লাহু আকবার স্লোগান দিয়ে, ফিলিস্তিনের পক্ষে আমরা আওয়াজ দিয়ে, ইসরায়েলের পণ্যকে বয়কট করার একটা বিজ্ঞাপনের মতো একটা সমাবেশ করব। পারবো ইনশাল্লাহ? যাইতে পারবো ইনশাল্লাহ? আমাদের স্লোগান হবে মাত্র 3-4টা স্লোগান, যারা ভালো মতো দিতে পারবেন তারাই দিবেন। বিশাল লম্বা, আমার বিশ্বাস এই নিচতলা থেকে 5তলা পর্যন্ত সবাই যদি বের হয়, পুরা অনেক 1-2 কিলোমিটার লম্বা লাইন হয়ে যাবে, এবং আশেপাশের মসজিদ থেকে আসবে। ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আপনাদের পক্ষ থেকেও আমি দেখতে পাচ্ছি ফিলিস্তিনের পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে, এবং আপনারা দেখতে পারতেছেন আমার এখনও ফিলিস্তিনের পতাকা আছে। আমাদের পক্ষ থেকেও, মসজিদ কর্তৃপক্ষ থেকে অনেক পতাকার ব্যবস্থা করা হয়েছে, এবং আপনার যেই ব্যানারের ব্যবস্থা করা হয়েছে। এই সমস্ত ভিডিও ফুটেজগুলো চলে যাক, গোটা বিশ্বে ছড়িয়ে পড়ুক যে বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে। আমরা স্লোগান দিব, কয়েকটা স্লোগান দিব। স্লোগানগুলো কিভাবে দিব আমরা একটু শিখে নেই। আমি বলবো, আপনারা বলবেন। 1 নম্বর হলো নারে তাকবীর, আল্লাহু আকবার। একজন বলবে নারে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। 2 নম্বরে ফ্রি ফ্রি ফিলিস্তিন, আপনারা বলবেন ফিলিস্তিন ফিলিস্তিন। ঠিক আছে না? ইসরায়েলের পণ্য, আপনারা বলবেন কি? বয়কট
বয়কট। ইসলামের দুশ্মনেরা ইসরায়েলের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে পারবো না ইনশাল্লাহ। এখন ইসলামের দুশ্মনেরা যদি আপনি বলেন ইসরায়েলের দুশ্মনেরা, তাহলে কি মিলবে? যারা স্লোগান দিব, সুন্দর করে স্লোগান দিব এবং প্রথম ভাগে দিব, মাঝের ভাগে, শেষের ভাগে স্লোগান ধরবো, একটা মানুষও চুপ থাকবেন না। স্লোগানের সময় সমস্ত শক্তি দিয়ে, হৃদয়ের শক্তি দিয়ে এই আওয়াজ তুললে আশেপাশের ব্যবসায়ীরা এখানে আছে, তারা শুনবে, ফ্ল্যাট বাড়িতে আওয়াজ যাবে, রাস্তার মানুষ দেখবে যে ইসরায়েলি পণ্যের বয়কটের কথা বলা হচ্ছে, ফিলিস্তিনের পক্ষে কথা বলা হচ্ছে। আরেকটা হলো সাবিলুনা, সাবিলুনা, আরবিতে বলা হবে সাবিলুনা, সাবিলুনা। আপনারা বলবেন আল জিহাদ, আল জিহাদ, পারবেন না? সাবিলুনা, আল্লাহর রাস্তায় একটাই জিহাদ, এই জন্য বলা হবে সাবিলুনা, সাবিলুনা আল জিহাদ, আল। পারবেন? পারবেন? একটু ঢেমু দেখায় দেন, নিচতলা থেকে একবারে পাঁচতলা পর্যন্ত ঢেমু দেখায় দেন। আমি বলতেছি, নারে তাকবীর, ফ্রি ফ্রি ফিলিস্তিন, ফ্রি ফ্রি ফিলিস্তিন, সাবিলুনা, 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 আল জিহাদ, আল জিহাদ। ইসরায়েলের পণ্য বয়কট, বয়কট। ইসরায়েলের আস্তানা, ইসলামের দুশ্মনেরা। এই কয়টা, বেশি দেওয়া লাগবে না, এই 4-5টা দিবেন। ফ্রি ফ্রি ফিলিস্তিন, সাবিলুনা, 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 যারা স্লোগান দিবেন সাবিলুনা, সাবিলুনা, আল জিহাদ, আল জিহাদ। ইসরায়েলের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। ইসরায়েলের পণ্য বয়কট বেশি বেশি বলবেন, ইসরায়েলের পণ্য বেশি বেশি বয়কট বলবেন। নারে তাকবীর দিয়ে শুরু করবেন, একজনের গলা ভাঙে গেলে আরেকজন ধরবেন, পারবেন না ইনশাআল্লাহ? জুমার নামাজের পরে মসজিদের দক্ষিণ পাশে যেই গলিটা আছে, মসজিদের পশ্চিম বরাবর একবারে মেহরাব বরাবর দক্ষিণ পাশে যেই গলি আছে, এই গলি দিয়ে আমরা ঢুকবো ইনশাআল্লাহ। এই গলি দিয়ে সোজা গিয়ে হাতের বামে সোজা লাইন দিয়ে টুলারবাগ গেট 1 নম্বর দিয়ে মেইন রোডে উঠে যাব। একেবারে সোজা লাইন দিয়ে টুলারবাগ গেট 1 দিয়ে মেইন রোডে উঠে বামে যাব। বামে একেবারে সোজা ডেল্টা হসপিটালের সামনে দিয়ে টুলারবাগ গেট 2 দিয়ে ঢুকবো। টুলারবাগ গেট 2 দিয়ে সোজা তাকবীর দিতে এসে মসজিদের পশ্চিম পাশের গলি দিয়ে ঢুকবো। মসজিদের পশ্চিম পাশে গলি দিয়ে এসে এরকম মসজিদ বরাবর এসে এখানে সংক্ষিপ্ত বক্তব্য আর মুনাজাতের মাধ্যমে শেষ করবো। পারবো না ইনশাআল্লাহ? সবার সামনে ব্যানার থাকবে, ব্যানারের সামনে কেউ যাবেন না।